এটা দিয়ে বাইরে গিয়া তোকে স্বভাব চরিত্র ভালো করবি। দেখেন বিছানাটার অবস্থা কি করে রাখছে, দেখছেন বিছানাটার কি অবস্থা, এই দেখেন, এই যে কত পরিমাণ যে মানে ময়লায় যে জমা হয়েছে, এই যে এত ময়লার শেষ নাই। চেহারটার উপরে যত কাপড় চোপড় সব উঠেই রাখছে, দেখেন ওয়ারড্রোবের অবস্থা, তার উপরে কিভাবে কি রাখছে। এই যে বাজার নাই, বলছিলাম বাজার আইনো, বাজার আইনে সব নিচে ছড়াই ছিটেই রেখে দিছে, কাপড় চোপড় সব নিচে ফালাই রাখছে। এই যে দেখা ব্যালকনিটার কি অবস্থা, ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ঝড় বৃষ্টির কারণে ব্যালকনির কি অবস্থা দেখেন, দেখছেন কত নোংরা। যাক, গাছগুলো আবার ঠিক মতোই পানি দিছে, এগুলোর যত্ন ঠিকই করছে, আর কিচ্ছু না, ঘরটা নোংরা করে রাখছে, কারণ ওটা তো কষ্ট নাই, খালি একটু পানি দিছে, আর এগুলো পরিষ্কার করতে তো কষ্ট হইব, তাই যেমন করে রাখছে। দেখেন দেখেন কি অবস্থা, দেখছেন, এই যে দেখেন রান্নাঘরের কি অবস্থা করে রাখছে, দেখেন দেখছেন, দেখেন কত নোংরা করে রাখছে। আর ওয়াশরুমটা নাই দেখাই, ওয়াশরুম দেখানোর কোনো দরকার নেই, ওয়াশরুমটা থাক। এবার আমি ঘর গুছাই ফেলাই, আর যেহেতু মানে আমার কোনো ভিডিও ম্যান নাই, একা একা ভিডিও, তো ওইভাবে ফোন হাতে নিয়ে ঘর গুছ, এই যে দেখো অনেক কষ্ট হয়েছে এগুলো গুছাইতে, অনেক ধুলাবালি আসলো, আবার আমি অসুস্থ, তার জন্য বেশি সময় লাগছে, তাহলে এত সময় লাগতো না। ওই যে ভাই আমার প্রজাপতিগুলো উঠতেছে, ভাই ওরা আবার গাছের অনেক শখ, ঘরের ভিতর সবসময় গাছ রাখার চেষ্টা করে, যে দেখেন ও, আজকে ফ্লোর পরিষ্কার করতে যাই আমি পইড়া গেছি, অনেক পিছলা আর ময়লা ছিল, সাবানে গুলি দিয়া পরিষ্কার করতেছিলাম, তাই পড়ে গেছি। দেখেন এখন আর কোনো ময়লা টয়লা নাই, বুঝছেন। এই যে আমি 3-4টা গাছ লাগাইছি, এই গাছগুলো যে কবে ফল দিব জানি না, আপনারা দোয়া করেন, আর আপনারা পাশে থাকলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি ফল দিব। এই যে আমার ব্যালকনিটা দেখেন, ব্যালকনিটা অপরিষ্কার, এই যে ভাই কাপড় চোপড় দিয়ে দিছি, শুকাইতেছে, সবকিছু দিয়ে দিছি। ও, এই যে আমার কিচেন রুম দেখেন, অনেক অনেক সময় লাগছে আজকে, এত ময়লা হয়েছিল ভাই। আর ওই যে দেখেন উঠে এগুলো সব পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে। এই যে এগুলো যে দেখতে পাইতেছেন, এগুলো সব আমার আচার, এগুলো হচ্ছে আমার রান্না করার সব কিছু। আর এখানে তো আমি রান্না করি, তা আমার বেসিং, যে নিচের ইটা ওইটা গ্যাসের চুলা, যে রাইস কুকারে রান্না করি। এই যে শেষ আমার রান্নাঘরও পরিষ্কার, ঘরও পরিষ্কার, দেখেন সবকিছুই আমার পরিষ্কার আছে। কি ভাবছেন আমার ঘর পরিষ্কার করা শেষ, ঘরের নোংরা পরিষ্কার করা শেষ, তাতে কি হয়েছে? আর কত জায়গায় নোংরা পরিষ্কার করা বাকি আছে, কত জায়গায় নোংরা অনেক বছর ধরে জমে আছে, ওগুলো পরিষ্কার করা বাকি আছে। সব নোংরা তো আর একদিনে পরিষ্কার করা যাবে না, একটু একটু করে পরিষ্কার করতেছি। তারা আমার হাতেই রেখি জানেন, এটা হচ্ছে একটা ঝাড়ু, যাই হোক এটা ওই যে ধুলাময়লা পরিষ্কার করার ঝাড়ু, আপাতত এটা দিয়ে নোংরা পরিষ্কার করি। তারপর এটা যদি না হয় তাহলে ফুলের ঝাড়ু নিমু, ফুলের ঝাড়ু তো না হলে শলার ঝাড়ু নিমু, তাও নোংরা পরিষ্কার করবো আমি।
তা কিছু কিছু মানুষ আছে আমার ভিডিও দেখা বা আমারে দেখা বলে কি মাথায় কাপড় দিয়ে চলে না, মাথায় কাপড় দিয়ে চলে না। আরে মানুষের মাথায় কাপড় ঠিক করার আগে নিজেকে চরিত্র ঠিক করে, নিজেকে চরিত্র ঠিক করেন, নিজেকে শরীরের ওড়না ঠিক করেন, নিজেকে পাছার কাপড় ঠিক করেন। অনেকে আছে মাথায় কাপড় দিতে যায়, ওদের শরীরের এহিনের বুকের ওড়নাই থাকে না, এরা মাথায় কাপড় দেয়। পাছার কাপড়ই থাকে না, মাথায় কাপড় দেয়। মাথায় কাপড় ঠিক করতে আইসো আমার, নাকি আমার দেখলে তোমাকে জলে? আমার দেখলে যদি তোমাকে জলে, তাহলে ওই যে ওষুধ আছে রাস্তার পাশে ফুটপাতে, ওই যে দাউদের মলম টলম বিক্রি করে হস্তা আছে, ওগুলা টাইম জলা জায়গা লাগাই দিও, তাহলে জলনি চুলকানি, যার চুলকানি মানে ইটি থাকে, অনেক পুরাতন চুলকানি থাকে না, সেই চুলকানিও ভালো হয়ে যায়। আর যদি না কিনতে পারো তাহলে কইও আমি ওষুধ কিনে লাগাই দিয়া মনে জায়গা মতো, তাহলে চুলকানি বন্ধ হয়ে যাবে। পেয়ার তো পেটিরা নিজেকে চরিত্র ঠিক নেই, অন্য জনের মাথায় কাপড় ঠিক করতে আইসি, অসভ্য গুলান।